হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। চলে এসেছি রান্নাঘরে, আর কি রান্না বান্না করছি সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই ভাত হয়ে গেছে, আর এখানে বড়ি দিয়ে করছি পালং শাক, আর হবে সয়াবিন আলুর তরকারি। তার জন্য সয়াবিনটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে সকালে টিফিনের জন্য রুটি করা হবে, তার জন্য মা আমাকে রুটি বেলে দিচ্ছে। আর এখানে দেখো পালং শাকটা হয়ে গেছে, আর এখানে ভাত বেড়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের। ও ভাত খেয়ে দোকানে চলে যাবে, তার জন্য ওকে পালং শাক দিয়ে ভাত বেড়ে দিয়েছি। আর এখানে বানাবো হচ্ছে সয়াবিন আলুর তরকারি। আর সয়াবিন আলুর তরকারিটা আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো, তার জন্য ক্যাপসিকাম মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এমনি নর্মালভাবে যেভাবে আমরা আলু সয়াবিন রান্না করি ঠিক সেইভাবেই, কিন্তু কিছু কিছু জিনিস আমি অ্যাড করেছি এখানে, মটরশুঁটি আর ক্যাপসিকাম। এভাবে বানিয়ে দেখো, কখনো দারুণ লাগে খেতে। আর আদা জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা বাটা দিয়েছি মশলার মধ্যে, সেই সব কিছু দিয়ে, আর জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। সেই সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা আলু সয়াবিনটা তুলে দিয়ে এখন মশলার সঙ্গে কষিয়ে নেব ভালোভাবে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো দেখো আজকে ঠান্ডাটাও মোটামুটি কম আছে, তবু আমাদের পুচকুটা দেখো দুটো টুপি পড়েছে মাথায়। তো ও ঘুম থেকে উঠে গেছে, তারপরে চলে আসলো ওর মার কাছ থেকে আমার কোলে। তো আমার কোলে বেশ কিছু সময় ছিল, তারপরে গিয়েছে ওর ঠাম্মির কাছে। এখানে দেখো আমার সয়াবিন আলুর তরকারিটা একদম রেডি। ওপর থেকে দিয়ে দিয়েছি একটু গরম মশলা, ব্যাস হয়ে গেছে তরকারি। তো এবার আমাদের পুচকুটাকে খাওয়ানো হবে। চলো টাটা, দেখা হচ্ছে অন্য